এক গ্রামের কোনো এক নির্জন কোণে বাস করত এক বুড়ি। তার বাড়ির পিছনে ছিল একটা ছোট্ট মুরগির খামার। সেই খামারের মুরগিগুলোই ছিল তার জীবনের সবকিছু। প্রতিদিন সকালে উঠে বুড়ি মুরগিগুলোকে খাবার দিত, তাদের দেখাশোনা করত আর তাদের দেওয়া ডিমগুলো বাজারে বিক্রি করে সংসার চালাত। মুরগিগুলো ছিল তার পরিবারের মতো, কোনোটি লাল, কোনোটি সাদা, সবাই মোটাতাজা হয়ে উঠছিল দিন দিন। বুড়ি ভাবত এই মুরগিগুলোই তার জীবনের সম্পদ, কিন্তু জঙ্গলের কাছাকাছি থাকার কারণে শেয়ালের মতো ধূর্ত প্রাণীদের চোখ পড়েছিল তার খামারে। একদিন রাতে এক পাজি শেয়াল চুপি চুপি খামারের কাছে এসে উঁকি মারল। বাহ, যা দেখতে হয়েছে না এই মুরগিগুলোকে, মোটা তাজা, দেখলেই খেতে ইচ্ছে করে। আমাকে কিছু মুরগি খেতে হবে ভেবে সে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ বুড়ির কণ্ঠস্বর শোনা গেল, কে রে এখানে? শেয়াল চমকে উঠল, বুড়ি তাকে দেখে ফেলেছে। ও শেয়াল, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, বলে বুড়ি লাঠি নিয়ে তাড়া করল। শেয়ালকে আচ্ছা করে ধোলাই দিয়ে তাড়িয়ে দিল। শেয়াল পালিয়ে জঙ্গলে তার মামা বাঘের কাছে গেল। কি হয়েছে ভাগ্নে? বাঘ জিজ্ঞাসা করল। শেয়াল বলল, মামা আর বলো না, বুড়ির মুরগি চুরি করতে গিয়েছিলাম, কিন্তু বুড়ি আমাকে আচ্ছা করে ধোলাই করল। বাঘ অবাক হয়ে বলল, কি বলছো ভাগ্নে, বুড়ির বাড়ির মুরগিগুলো বড় হয়ে গেছে? শেয়াল উত্তর দিল, তবে আর বলছি কি মামা, যা মোটা হয়েছে না বুড়ির মুরগিগুলো, দেখলেই খেতে ইচ্ছে করে। বাঘের মুখে লোভের জল এসে গেল। সে বলল, তাহলে ভাগ্নে আমার জন্য কিছু মুরগি এনে দিতে পারবে? আমি জঙ্গলের রাজা, তোমরা থাকতে আমি শুধু শুধু কেন কষ্ট করব? শেয়াল হেসে বলল, কেন পারবো না মামা, তুমি আমার মামা বলে কথা। তোমাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। বাঘ বলল, কি কথা বলো ভাগ্নে? শেয়াল তার ধূর্ত পরিকল্পনা শুরু করল। তুমি তাড়াতাড়ি করে তোমার শরীর থেকে চামড়াটা খুলে দাও, তাহলে ওই বুড়িটা তোমাকে বাঘ মনে করবে আর কিছুই বলবে না। কিছুদিন পর আবার তোমার শরীরে চামড়া হয়ে যাবে। বাঘ অবাক হয়ে বলল, কি বলছো? তাহলেই তুমি আমার জন্য মুরগি আনতে পারবে? শেয়াল বলল, হ্যাঁ মামা, তুমি একবার দিয়েই দেখো তো, দেখবে আমি তোমার জন্য কত মুরগি নিয়ে আসি। বোকা বাঘ বিশ্বাস করে বলল, ঠিক আছে ভাগ্নে, আমি তোমাকে আমার মাথার চামড়াটুকু দিব, তুমি সেটা মুখে লাগিয়ে আমার জন্য মুরগি নিয়ে আসবে। শেয়াল বলল, আমি তাহলে তোমার মাথা থেকে খুলে নিচ্ছি মামা। এই বলে শেয়াল বাঘের মুখের চামড়া খুলে নিজের মুখে পরে নিল। বাঘের মুখটা এখন ছিল খোলা, কোনো চামড়া ছাড়া। শেয়াল ভাবল, বাঘটা কত বোকা, যাই বলি সব বিশ্বাস করে। রাত হলো। বুড়ি ভাবল, আজকে সারা রাত জেগে মুরগি পাহারা দিতে হবে, দেখি কে আসে। শেয়াল বাঘের চামড়া পরে আবার খামারে গেল। সে মুরগিগুলোকে ধরতে যেতেই মুরগিগুলো শব্দ করে উঠল। মুরগিগুলোর শব্দ শুনে বুড়ি ছুটে এলো। সে শেয়ালকে দেখে বলল, তুই প্রতিদিন আমার বাড়ির মুরগি খেতে আসিস? আজকে তোকে আমি মেরেই ফেলব, আর কোনো দিন তুই আমার বাড়ির মুরগি খেতে আসতে পারবি না। শেয়াল ভাবল, বুড়ি আমাকে শেয়াল ভাবছে না বাঘ ভাবছে, বুঝতে পারছি না। এখন এখান থেকে না গেলে জীবনটা আমার চলে যাবে। সে তাড়াতাড়ি পালিয়ে জঙ্গলে ফিরে গেল। বাঘকে দেখে বলল, বাঘ মামা, তুমি এখানে শুয়ে আছো, আর ওদিকে মানুষ এখন তোমাকে আর ভয়ে পায় না। তোমার মুখোশ পরে যাওয়ার পরও বুড়ি আমাকে দেখে একটুও ভয় পেল না। বাঘ রেগে বলল, কি? আমি হলাম পশুর রাজা, আর আমাকে দেখে কেউ ভয় পায় না? তুমি এসব কি বলছো ভাগ্নে? শেয়াল বলল, তবে আর কি বলছি মামা, বুড়ি যেভাবে আমাকে তাড়া করল, তোমাকে ভয় পেলে তো এরকম করার কথা না। বাঘের খিদে পেয়েছে। সে বলল, এখন আমার খুব খিদে পেয়েছে, মুরগি দাও আমাকে। শেয়াল বলল, মুরগি কোথায় পাবো বাঘ মামা? আমি তো কিছু আনতে পারলাম না তোমার জন্য। বাঘ বলল, আমি তোমার জন্য অনেকক্ষণ যাবৎ ক্ষুধার পেটে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। শেয়াল বলল, আমি কোথায় কি পাবো? আমিও তো কিছু খাইনি। তবে বাঘ মামা, এখন আর কি করবে? এই নাও, তোমার শরীরের এই চামড়াটুকুই খেয়ে নাও। বাঘ বলল, খুব খিদে পেয়েছে, কিছু না খেলে আমি মারাই যাব। এখন আর কি করার, দাও তাহলে এটাই খাই। শেয়াল ভাবল, বাঘটা কত বোকা, আমি যেভাবেই বলি
সব কিছু বিশ্বাস করে নেয়। সে আবার হয়েছে জঙ্গলের রাজা। বোক্কা বাঘ, আমি এখন যাই, দেখি নিজের জন্য কিছু পাই কিনা। আমি এখন আসছি বাঘ মামা। বাঘ বলল, হ্যাঁ ভাগ্নে, আমি তো এখন কিছু শিকার করতে পারবো না। শেয়াল বলল, তোমার জন্য কাল কিছু নিয়ে আসব। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল বলল, তুমি এখানে দাঁড়াও বাঘমামা, আমি মুরগি নিয়ে আসছি, তখন দুজনে একসাথে খাব। শিয়াল খামারে ঢুকল। পেয়েছি একটা মুরগি। বোকা বাঘ কোথাকার, তোকে আমি ভাগ দিলে তো? এটা আমি একাই খাব। কিন্তু তখনই বুড়ি চলে এলো। সে দেখল তার একটা মুরগি কম। আজকে আবার এটা কি এসেছে? কেমন দেখাচ্ছে? এটা বাঘ নাকি শিয়াল তাও তো বুঝতে পারছি না। এটাকে আজ মজা দেখাবো। বুড়ি আড়াল থেকে বাঘের মাথায় একটা পাথর ছুঁড়ে মারল। বাঘের মাথায় চামড়া না থাকার কারণে সে বেশ আহত হল। বুড়ি বলল, আজ কোথায় যাবি? এখনই তোকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখব, দেখি পরে কি করে আমার মুরগি চুরি করতে আসিস। বাঘ ভাবল, ভাগ্নে তো বলল চলে আসবে, এখনও তো আসছে না। আজকে বুড়ি হয়তো আমাকে মেরেই ফেলবে। আমার শরীরে শক্তি নেই যে বুড়িকে একটা লাথি মেরে এখান থেকে পালাবো। শেয়াল দূর থেকে দেখছিল। বাঘমামার অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, বেচারা মারাই যাবে। কিন্তু এত সহজে তো তোমাকে ছাড়ব না বাঘমামা, আরও অনেক ফাঁদে ফেলতে হবে। শেয়াল বাঘের কাছে গেল। তোমার এমন অবস্থা কি করে হলো বাঘমামা? বাঘ বলল, তুমি কোথায় গিয়েছিলে ভাগ্নে? বুড়ি আমার অবস্থা অনেক খারাপ করে ফেলেছে, আমাকে নিয়ে যাও ভাগ্নে। শিয়াল বলল, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি বাঘমামা, আমি আসলে শিকার করতে গিয়েছি, চলো আমার সাথে। তারা জঙ্গলে ফিরল। শিয়াল বলল, বাঘমামা, তুমি এই গাছে ওঠো, আমি যখন নামতে বলবো তখন নামবে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাঘ বলল, কিভাবে গাছে উঠব আমি তো গাছে উঠতে পারি না। শিয়াল বলল, গাছে না উঠলে তো আমি তোমার জন্য শিকার ধরে আনতে পারবো না, তোমাকে দেখে সব শিকার পালাবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। বাঘ গাছে ওঠার চেষ্টা করল, কিন্তু উঠতে পারল না। অনেক কষ্টের পর সে একটা ডালে আটকে থাকল। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু শিয়াল এখনও আসছে না। বাঘ ভাবল, আমি বরং নিচে নেমে পড়ি, আমার নিজেরই কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যের উপর নির্ভর হয়ে থাকলে আমি না খেয়ে মারা যাব। এই বলে বাঘ জঙ্গলে শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। আর পাজি শিয়ালটা কখনও আর তার মুখ হল না। বাঘ বুঝল যে শিয়াল তাকে বোকা বানিয়েছে।